আসসালামু আলাইকুম। আজকে একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম। কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস। তো প্রথমেই আমি কাঁঠালটা ছিলে নিচ্ছি। কাঁটাযুক্ত আবরণগুলো আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাঁঠাল কেটে নিব। তো এটা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। মাংসের স্বাদকেও হার মানাবে কাঁচা কাঁঠাল। কাঁঠালটা কাটার আগে আমি বটি এবং আমার হাতে সরিষার তেল মেখে নিয়েছিলাম, যাতে না আঠা না লেগে যায়। তো আমি মাংসের মতো টুকরো করে করে কেটে নিলাম। তো আমার কাটা শেষ। আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর হাঁড়িতে একটু পানি দিয়ে, পানিটা যখন বলক আসে তখন আমি কাঁঠালগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 5 থেকে 7 মিনিট। তারপর এগুলো আমি একটা জালির সাহায্যে উঠিয়ে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। তো নাড়াচাড়া দিতে থাকলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে রান্নার ফ্লেভারটাও ভালো আসে, কালারটাও ভালো আসে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো 2 চামচ। মরিচের গুঁড়ো একটু বেশি দিব। আর আমি দিয়েছিলাম 2টা টমেটো পেস্ট করে, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো দেখেন টমেটোর পেস্টটা দেওয়াতে কালারটা খুব সুন্দর আসছে। তো এই যে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলা। আপনারা চাইলে এখানে শুধু কাঁঠালটাও রান্না করতে পারবেন। মাংসের চাইতে কোনো অংশে স্বাদ কম হবে না। তো আমার ঘরে কিছু চিকেন ছিল, তো ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 5 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো কষানোটা হয়ে গেছে, তেল উঠে এসেছে। ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেব সমান সমান করে একটু পানি দিয়ে দিব, মাখা মাখা করে। বেশি পানি দিব না, তাহলে কাঁঠালটা বেশি নরম হয়ে যাবে। তো এখানে বলক চলে এসেছে। তারপর আমি আবার ঢেকে দিছিলাম। তারপর ঢাকনাটা উঠে ভালো করে নেড়ে ছেড়ে আমি করে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে নামিয়ে নিব, মাখা মাখা করে। তো এখানে আমার কাঁঠালটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেছে আমার কাঁঠাল রান্না করা। এটা খেতে খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।